হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। বেশ অনেক কটা দিন পর আজকে ফেস দেখিয়ে ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় একটা বিয়ে বাড়ি ছিল, তো এত বাজনা আওয়াজ চলতো যে সম্ভব হতো না ভিডিও করা, আর কি খুব অসুবিধা হতো। ওই জন্য যখন যেভাবে পেরেছি ওইভাবেই ভিডিও করে গেছি, যদিও বিয়ে বাড়ি এখনো কমপ্লিট হয়নি, আজকে বৌভাত। তো যাই হোক, ছাড়ো, মূল টপিকসে ঢুকে যাই। এখন দেখো, ওয়াইটিতে তো অনেক কিছুই শুনতে পাচ্ছি, তাই না? টাকা স্ক্যাম স্ক্যাম অনেক কিছু শুনতে পাচ্ছি, সাদা টাকা কালো হওয়া, নানান রকম কিছু শুনতে পাচ্ছি। তো আমি কিছু কথা এই ব্যাপারেই বলতে চাই। একবারও বন্ধুরা কেউ কিন্তু ভাববে না যে আমি কারো হয়ে কিছু বলতে এসেছি, না না, একদমই নয় সেটা। ক্যামেরা খুলে যখন বলতে বসেছি আর যখন একলা চলো নীতিটা নিয়েছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দু তরফটা দেখেই নিজের মতামত রাখা দরকার। তো গতকাল অব্দিও তো বলে গেছি না, যথেষ্ট হারেই বলেছি জাস্ট ম্যাডামকে যে হ্যাঁ, এমনি কালো টাকা সাদা করতেন, গ্রুপ খুলে মানে বিভিন্ন রকম কিছু করতেন, ওনার তো যথেষ্ট প্রফিট ছিল বলেছি। এইবার পাশাপাশি আরেকটা কোশ্চেনও তো বর্তাচ্ছে, সেটা হলো এই যে লুলু নিজা ম্যাডাম, যিনি বাংলাদেশে থাকেন আর কি, ইনি তো এই বিষয়বস্তুটা বিভিন্ন চ্যানেলকে জানিয়েছেন। তো আমি যতদূর শুনতে পেলাম বা জানতে পারলাম আরো অনেকের ভিডিও দেখে, যে ওনার নিজেরও নাকি একখানা চ্যানেল আছে। তাহলে উনি নিজের মুখে সেই কথাগুলো কেন বলছেন না? কেন তিনি অন্যান্য চ্যানেলের লাইভে উঠে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন? তাই না? কেউ যদি কারোর ওপর এত বড় একটা এলিগেশন দেয় টাকা তছরূপে, তাহলে আমার তো মনে হয় তার কাছে যথোপযুক্ত প্রমাণ আছে, সেই প্রমাণগুলো দাখিল করাটা তো তার আগে দরকার, তাই না? এই লুলু নিজা এর কাছে যদি যথোপযুক্ত প্রমাণ থাকে, তাহলে সে সেইগুলো সাবমিট করুক। সাবমিট করার পর তবে তো সে জাস্ট ম্যাডামকে বলতে পারবে যে হ্যাঁ, সে গ্রুপ খুলে টাকা লেনদেন করতো, টাকা নিত, কি যা যা করেছে, যা যা অ্যালিগেশন তার উপর দিচ্ছে, সেগুলো কি কিছু করেছে? করেনি তো। সে এমন একখানা চ্যানেলের লাইভে উঠে কমেন্ট করেছে, মানে তাকে আর কি বলবো। মানে ওই যে ওয়াইটির গাধাটার কথা বলছি, আমরা ওয়াইটির বেশিরভাগ মানুষ জানি ও কত বড় মিথ্যাবাদী ধুরন্ধর একটা চিজ। ও যে কিভাবে 9কে 6 করতে জানে আর 6কে 9 করতে জানে, সেটা আমরা প্রত্যেকেই জানি। বিভিন্ন উদাহরণ আছে, এর গলার স্বর নকল করা, ওর গলার স্বর নকল করা, এর চ্যাটে ওর মুখ বসিয়ে দেওয়া, ওর চ্যাটে এর মুখ বসিয়ে দেওয়া, অনেক কিছু ও করতে পারে। তো ভিউয়ার্সদের রিকোয়েস্ট করব, সব জিনিসটা ওই গাধার কথায় নেচে আপনারা বা তোমরা কেউ বিশ্বাস করো না। আমরা প্রত্যেকেই চাই যে এই বিষয়টা সামনে আসুক। সত্যি তো ওয়াইটির মতো জায়গায় গ্রুপ খুলে এইরকম কালো টাকা সাদা হবে বা এইরকম টাকা তোলা তুলি চলবে, এগুলো তো ঠিক না, তাই না? ওয়াইটিতে প্রত্যেকেই খেটে ইনকাম করতে এসছে, তো সেই জায়গায় কাটবো কম, ফকটে ইনকাম করব বেশি, এটা তো ঠিক না। তো ওই লুলু মিজাকে বলতে চাই, তো শুনেছি তো ম্যাডাম আপনারও নাকি চ্যানেল আছে, জানি না আপনার চ্যানেলের কি নাম, আমি দেখিও নি, শুনলাম। তো আপনি তো আপনার চ্যানেল থেকেই বলতে পারেন যে আপনার কি কি অ্যালিগেশন আছে এই জাস্ট ম্যাডামের বিরুদ্ধে, তাই না? তারপরে আরো একটা জিনিস জানতে পারলাম যে এই জাস্ট ম্যাডাম একখানা গ্রুপ খুলেছিল, জাস্টিস ফর, যাই হোক, সেইখানটাতে নাকি জাস্ট ম্যাডাম অ্যাডমিন ছিলেন। বাকি 7খানা গ্রুপ নাকি জাস্ট ম্যাডাম খোলেননি, খুলেছিলেন আপনি। আপনি খুলেছিলেন, যেটার অ্যাডমিন ছিলেন আপনি। ভালো কথা, ছেড়ে দিন, আপনি গ্রুপ খুলেছেন। তো যেই গ্রুপের অ্যাডমিন ছিলেন এই জাস্ট ম্যাডাম, তাহলে আপনি যখন বুঝতেই পারছিলেন যে জাস্ট ম্যাডাম এরকম ঘাবলাকে চালাচ্ছে, তাহলে সেই গ্রুপের অন্যান্য সদস্যদের কেন আপনি কিছু বলেননি, কেন জানাননি? শুনলাম তো যে তাদের সাথে নাকি আপনার যথেষ্ট অন্তরঙ্গতা ছিল, যথেষ্ট খাতির ছিল, কেন আপনি বলেননি? ও আপনি মানে গাছেরও খেয়েছেন তলেরও কুড়িয়েছেন, তাই তো? মানে যার যার কাছে তার মতন করে সেজে রয়ে গেছেন। মানে কি বলবো, অদ্ভুত লাগছে। আপনার তখন মনে হলো না, আপনার হঠাৎ এখন মনে হলো, এসে এখন আপনি প্রুভ করতে বসে গেছেন যে জাস্ট ম্যাডাম কতটা খারাপ, কত টাকা পয়সা নয় ছয় করেছে, তাই না? কি আশ্চর্য লাগছে না বিষয়টা? একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা, তার যদি কিছু বলারই হয়, তার যদি কোনো অ্যালিগেশন দেওয়ারই হয়, সে যথোপযুক্ত প্রুফ নিয়ে তার চ্যানেল থেকেই সে করুক না, তাহলেই তো মিটে যায়। তাকে কেন এই ক্রিয়েটার ওই ক্রিয়েটার, মানে সমস্ত ক্রিয়েটারদের ঘরে ঘরে দৌড়ে বেড়াতে হচ্ছে, লাইভে গিয়ে গিয়ে বলে আসতে হচ্ছে? তো এইটুকু কথা এই লুলু নিজা ম্যাডামকে বলার ছিল। হ্যাঁ, নিজেকে অতিরিক্ত চালাক ভাববেন না, অতিরিক্ত চালাক ভাববেন না। তারপরে আরো একটা জিনিস জানতে পারলাম, আপনি নাকি প্রথম বুঝতে পেরেছিলেন মিত্রবাবুদের বাড়িতে গিয়ে যে মিত্রবাবুর সাথে এই জাস্টের রিলেশনটা একটু অন্যরকম। তখন কেন বলেননি? আপনাদের ওই গ্রুপটাতে, জাস্ট ম্যাডামের ক্রিয়েট করা গ্রুপটাতে তো আপনারা অনেকেই ছিলেন, তখন এই বিষয়বস্তুগুলো সামনে আনেননি কেন? তখন যখন আনেননি, এখন আনছেন কেন? নাকি এটা ধরে নেব যে ওই গ্রুপটাতে, মানে জাস্ট ম্যাডাম যে গ্রুপটা খুলেছিলেন, সেইটাতে আপনার খানিকটা কর্তৃত্ব ফলাবার ইচ্ছা ছিল?
বা এমনটাও হতে পারে আপনি চাইছিলেন না কোনো মতে যে জাস্ট ম্যাডাম মিত্রবাবুদের ফ্যামিলিতে যে জায়গাটা নিয়ে আছে সেই জায়গাটাতে উনি থাকুন, সেই জায়গাটা যেন আপনার হয়। হতেই পারে, এগুলো কিন্তু আমি সবটাই আমার অনুমান থেকে বলছি। তো লাস্টে একটাই কথা বলবো, আপনার কাছে কোনো প্রুফ থাকলে সেই প্রুফটা যথোপযুক্ত জায়গায় দেখান। আর এত বড় চ্যালেঞ্জ কেউ ছেড়ে দেয়? জাস্ট ম্যাডাম তো চ্যালেঞ্জ ছুড়েছেন যে আপনি যদি প্রুফ করে দেখাতে পারেন যে হ্যাঁ জাস্ট ম্যাডাম আপনাকে 10,000 টাকা অফার করেছে এটসেট্রা এটসেট্রা, বা যা আপনি অ্যালিগেশন দিচ্ছেন, উনি নাকি ওনার এই প্রায় 48-49 হাজারের চ্যানেলটাই নাকি ডিলিট করে দেবেন, তাহলে চিন্তা করে দেখুন একটা মানুষ কখন এত বড় একটা কথা বলে, কত বড় একটা কথা বলে, তাই না? তাহলে পাশাপাশি আপনি তাহলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখান। পাচ্ছেন না ওনার চ্যানেলটা ডিলিট করে দিতে? চাইলে তো পারেন। আপনার কাছে তো যেইভাবে আপনি বললেন বা বিভিন্ন চ্যানেলে গিয়ে বলছেন, তার মানে বুঝতে হবে আপনার কাছে প্রমাণ আছে। তাহলে আপনি সেই প্রমাণগুলো দাখিল করে ওই জাস্টের চ্যানেলটা পুরো ডিলিট করে দেখিয়ে দিন তো দেখি কেমন পারেন আপনি। এই কথা কটা আপনাকে বলার ছিল। এইবার বলি জাস্ট ম্যাডামকে, বলি কি জাস্ট ম্যাডাম দেখুন, অ্যাকচুয়ালি আপনি এই মিত্রবাবুর ফ্যামিলিটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছেন, সেই মানে মিত্রবাবুদের এই ঘটনাটা ঘটার পর থেকে প্লাস ওই পুচকুটার জন্মদিনের টাইম থেকে শুরু করে জন্মদিন মিটলো, তারপরে যেখানেই মিত্রবাবুরা যেতেন আপনি পেছন পেছন ঠিক চলে যেতেন। এতটা বাড়াবাড়ি করেছেন না, যার জন্য প্রত্যেকটা মানুষের চোখে আপনার এই বাড়াবাড়িগুলো কিন্তু ধরা পড়েছে, বুঝতে পেরেছেন? আর একটা প্রবাদ কথা আছে জানেন তো, যে যতটা রটে তার কিছুটা তো বটে। যদিও আমি এটা সবসময় বিলিভ করি না যে যতটা রটে তার কিছুটা বটে, আমার কাছে কোনো প্রুফ নেই, আমি কারণ আমি দোষ দিয়ে দিলাম আর যেহেতু কথাটা রটছে বলেই সেটা সত্যি, সেটা নাও হতে পারে, ওইসবের মধ্যে যাব না। কিন্তু আপনার ক্ষেত্রে কেন কথাটা প্রযোজ্য হচ্ছে বলুন তো? কারণ যত গিফট মিত্রবাবুদের বাড়িতে ঢুকেছে সব আপনার থ্রু দিয়ে। কেন ম্যাডাম? আজকে যত ভিউয়ার্সরা মিত্রবাবুকে সে টাকাই দিক, পুচকুটাকে গিফটই দিক, ভায়া আপনি কেন? ভায়া আপনি কেন? সরাসরি তারা মিত্রবাবুকে গিফট গুলো দেয়নি কেন? আপনাকে মাঝখানে মিডলম্যানের কাজটা করতে হয়েছে কেন? কেন? আর মানে জন্মদিন মিটে গেছে, অনুষ্ঠান শেষ, গিফটের আর শেষ হচ্ছে না, গিফট আর শেষ হচ্ছে না। যত যা গিফট এসছে সব জায়গাতে দেখতে পেয়েছি যে আপনি ওখানে প্রেজেন্ট। আপনি বারবার আপনার ভিডিওতে দেখাতেন যে এইগুলো মিত্রবাবুর ছেলে গিফটগুলো এসছে, গিফটগুলো দিতে এলাম। কেন? যে সমস্ত ভিউয়ার্সরা মিত্রবাবুকে এত এত গিফট পাঠাতো বা টাকা পয়সা পাঠাতো, তাদের মধ্যে অনেকেই তো মিত্রবাবুর বাড়িতে পিকনিকে গিয়েছিল, মিত্রবাবুর সাথে কথাবার্তাও নিশ্চয়ই হতো তাদের। তাহলে মিত্রবাবুর বাড়ির ঠিকানাটাও তাদের জানাটা খুব স্বাভাবিক। তো তাদের যদি কিছু পাঠানোর থাকতো তাহলে তারা ডাইরেক্ট পাঠাতেন। আপনি কেন মিডলম্যানের কাজ করতেন? যার জন্যই কিন্তু আপনি কিছু যদি নাও করে থাকেন, কোনো তছরূপ যদি নাও কিছু করে থাকেন না, আপনার দিকে আঙুল উঠবেই। আর এটাই হয়, এটা খুব স্বাভাবিক কথা, ভীষণ স্বাভাবিক কথা। আপনি নিজে একটু চিন্তা করে দেখুন তো, আপনি যে আধিক্যতাটা সেই সময় দেখাচ্ছিলেন, মানে যে দেখতো সেই বলতো যে একেবারে মাঠ থেকে মাসির দরদ বেশি, আপনি এই রকমই করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। বাচ্চাটার মুখে ক্যামেরা ফেলে ফেলে ভিডিও করা, মিত্রবাবুদের বাড়ির একটা মানুষকে আপনি ছাড়েননি যে যার মুখের ওপর আপনি ক্যামেরা ফেলেননি। এমনকি মিত্রবাবুদের বাড়িতে বসে আমাদের টিনুরানী, মিত্রবাবুর যে নিজের রক্তের সম্পর্কের দিদি, তাদেরকে নিয়েও কপচে আসছেন। তাহলে এইগুলো আপনার অতিরিক্ত বাড়াবাড়ি ছিল না? এই বাড়াবাড়ি করার সুযোগ মানুষ কখন পায়? যখন যেই বাড়িতে বসে আপনি এই কাজগুলো করলেন তারা যদি না আপনাকে প্রশ্রয় দেয়, তাই না? তো যার জন্যে আপনার দিকে আঙুল উঠছে, মানুষ তো বলবেই। আর আপনি নিজে থেকে মুখ খুলে বলুন যে আপনার কটা গ্রুপ ছিল, আপনি কি সত্যি ওই একটা গ্রুপ বাদ দিয়ে বাকি 7টা গ্রুপের অ্যাডমিন কি আপনি ছিলেন না অন্য কেউ ছিল? আপনিও তো বলবেন, তাই না? আপনারও তো বলা দরকার। এইবার বলি মিত্রবাবুকে, বলি হ্যাঁ মিত্রবাবু, আপনি তো এত বড় ব্লগার, এত বড় ব্লগার, একেবারে পাতানো দিদিয়ন্ত প্রাণ, আপনার তো দিদিকে ছাড়া আপনার চলতোই না। অস্বীকার কিন্তু করবেন না, আমি যেটুকু ভিডিওতে দেখেছি তার উপর ভিত্তি করেই বলছি, চলতো না। এই ভাইফোঁটা নিতে গেলেন, এই দিদিকে নিয়ে তারাপীঠ ঘুরে এলেন, এই বাড়িতে এত বড় পিকনিক করলেন, তাতেও আপনার দিদি গিয়ে মাংস রান্না করলো, আমরা কিন্তু সবাই সবটা দেখেছি, সবাই সবটা দেখেছি, তাই না? তাহলে আজকে আপনার দিদিকে গোটা ওয়াইটিতে এত বড় একটা ব্লেম করছে মানুষজন যে আপনার দিদি টাকা পয়সা তছরূপ করেছে। যত টাকা মানে মানুষজন আপনাকে বা আপনার ছেলেকে পাঠিয়েছিল, ততটা টাকা পয়সা আপনার এই পাতানো দিদি আপনাদেরকে তুলে দেয়নি, সেও খানিকটা রেখেছে। কই আপনি এই বেলা তো একদমই মুখ খুলছেন না। হ্যাঁ, আপনারও তো উচিত কিছু বলা। আপনি তো চাইলে বলতে পারেন যে না সবকিছু ঠিক আছে, দিদি কোনো কিছু করেনি, অ্যাটলিস্ট কিছু তো বলবেন। আপনি রীতিমতো চুপ করে আছেন। নাকি আপনি ভাবছেন যে না গিফট যা আসার তো এসেই গেছে, যা টাকা পয়সা ঢোকার ঢুকেই তো গেছে, বাড়ি ফাড়িও তো দাঁড় করিয়েই ফেলেছি, এখন আর কি দরকার? এরকম কি মেন্টালিটি নাকি? নাকি এরকম ব্যাপার ছিল মিত্রবাবু যে আপনিও দেখছিলেন যে যাই টাকা আসুক না কেন, যদি 10 টাকাও আসে তাদের ভাগের কমিশনটা রেখে দিয়ে
আপনার ঘরে তো 5 টাকা ঢুকছে, সেটাই বা কম কি, তাই না? এটা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স দেখেছে। আপনি একজন এত বড় ব্লগার, যখন টিনু রানী আপনাদের ঘর থেকে খাটটা নিয়ে গেল, আপনি ডে বাই ডে দেখিয়েছেন যে বাচ্চাটাকে নিয়ে আপনারা মেঝেতে শুচ্ছেন, বাচ্চাটা মেঝেতে বসে খেলাখেলি করছে, তাই না? ঠিক দেখুন, ওইগুলো যখনই দেখালেন তার কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে কি চলে এলো, প্রায় 90-1 লাখ টাকার কাছাকাছি দামের একখানা বক্স খাট। অস্বীকার করতে পারেন? কই এখন তো আর দেখান না সেই খাট, বা ওই খাটে বসে বাচ্চাটা খেলাধুলো করছে, কই দেখান না তো। আর রিসেন্টলি আপনার পাতানো দিদি তো এটাও বললো তার লাইভে যে আরো 2টো গিফট আসবে, সেইটুকু অবধি তার রেসপন্সিবিলিটি, সেইটুকু আপনাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপর থেকে উনি আর গিফটের মধ্যে থাকবেন না। মানে এইবার কি আসবে, আলমারি, ক্যাবিনেট, এই সমস্ত জিনিস? লজ্জা করে না? আপনার এইটুকু কেনারও সামর্থ্য নেই, অথচ আপনি এত বড় ব্লগার। সবসময় নির্ভর করে থাকেন যে ভিউয়ার্সরা কখন আপনাকে পয়সা দেবে, সেটা দিয়ে আপনি এইগুলো করবেন। এখন তো আমার তাই মনে হচ্ছে। আর ওই জন্যই বললাম যে আপনি এই টোটাল বিষয়টার সঙ্গে নিশ্চয়ই যুক্ত আছেন আপনার পাতানো দিদির সাথে, সেই জন্যই আপনি চাইলেও মুখ খুলতে পারছেন না। সত্যি আশ্চর্য লাগছে মিত্রবাবু যে আপনার নাম করে আপনার ছেলেকে ভাঙিয়ে এইরকম গ্রুপে এত লক্ষ লক্ষ টাকা নয় ছয় হয়েছে, আপনি সেখানে চুপ করে আছেন। আপনি একটাও স্টেপ নিলেন না বা নিচ্ছেন না। আজকে এই লুলু লুলু লিজাই বলুন, ওদিকে জাস্ট ম্যাডামই বলুন, যেই হোক, এই বিষয়টা যদি থানা পুলিশ অব্দি যায়, সেই জায়গায় টানা কিন্তু আপনাকেও হবে, তাই না? আজকে আপনি কিছুই জানেন না, অথচ আপনার নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা মানে নয় ছয় হয়। আশ্চর্য না? অথচ দেখুন, এই ঘটনার পাশাপাশিতে আপনার অত সুন্দর বাড়ি হয়ে যাচ্ছে। আগে আপনারা যেইভাবে থাকতেন তার থেকে অনেক লাক্সারিয়াস ভাবে রয়েছেন, ছেলেটাকে মানুষ করছেন, এগুলো তো মানুষের চোখে পড়বে বা পড়ছে। আপনার যে কোনো স্বপ্নও পূরণ হয়ে যাচ্ছে। ওই জন্যই হয়তো আপনি ভাবছেন যে না, সবকিছু তো আমার সুন্দর করে হয়েই যাচ্ছে, তাহলে আমি আর কেন মুখ খুলবো, আমার তো মুখ খোলার দরকার নেই, দিব্যি তো আমারও হয়ে যাচ্ছে। আপনি ভাবুন তো, আপনি এত বড় একজন ব্লগার, আপনার তো কোনো কিছুর তো অভাব নেই, তাহলে নিজের ছেলের জন্মদিনের জন্য এই হারে গিফট নিতে হয় মানুষের থেকে? নিজের ছেলেকে আপনি কিভাবে মানুষ করবেন, বড় করবেন, রাখবেন, সেটা নিয়েও কাঁদুনি গাইতে হয় ওয়াইটিতে? কেন? আপনার তো টাকা পয়সার অভাব নেই। অন্যের টাকায়, অন্যের পয়সায় নিজেকে মানে নিজের ছেলেকে বড় করে তোলার মধ্যে কোনো মহত্বতা আছে? নেই তো, তাই না? আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, এই ক্ষেত্রে কিন্তু ওয়াইটির গাধাভাই একটা কথা ঠিক বলেছে যে নিজের যদি অকাত না থাকে তাহলে বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে দিন বা অন্য কোথাও দিয়ে দিন, কিন্তু এইভাবে লোকের থেকে টাকা নিয়ে এইগুলো করবেন না। এটা কিন্তু সে মোটেই কোনো খারাপ কথা বলেনি। তো এখানে বক্তব্য বিষয়টা তাকে নিয়ে তো নয়। তো আমি এটা দেখেই অবাক হচ্ছি, আপনি যাকে এত দিদি দিদি করতেন, অর্থাৎ আপনার পাতানো দিদি, তাকে আজকে মানুষ স্ক্যামার বলছে, সেখানে আপনি চুপ করে রয়েছেন, একটাও মুখে কোনো কথা নেই। কেমন যেন একটা অদ্ভুত লাগছে। অথচ এটাও দেখেছি যে টিনু রানী কিছু একটু বললো কি বললো না, আপনি কিন্তু ভিডিও করতে বসে যেতেন, মানে এমনিতে ব্লগ ভিডিও দেখাতেন, ভিডিও শেষে হলেও একটু হলেও ঠুকে কন্ট্রোভার্সি ছুড়ে দিতেন, মানে টিনু রানীকে ঠিক উত্তর দিতেন আপনি। আর সেখানে আপনার পাতানো দিদি যে আপনাকে এইরকম বট গাছের ছায়ার মতো আগলে রাখলো, আপনি পড়ে গিয়েছিলেন গাড্ডায়, গাড্ডা থেকে তুলে আনলো, তাকে আজকে মানুষ এত বাজে থেকে বাজে কথা বলছে, আর আপনি চুপ করে রয়েছেন। অথচ দেখুন, আপনার চ্যানেলে কিন্তু ঠিক ব্লগ ভিডিও আসছে, আপনি পিকনিকে গিয়েছিলেন সেইগুলো ভিডিও আসছে, সমস্ত কিছু আসছে, কিন্তু দিদিকে নিয়ে কোনো কথা নেই। কেন বলুন তো? তাহলে এই বিষয়টা থেকে কি এটাই ধরে নেব যে এই যে অ্যালিগেশনটা আপনার পাতানো দিদির ওপর লেগেছে, সেটা খানিকটা হলেও সত্যি, আর যেটাতে আপনি নিজে মদত দিয়েছেন, যার জন্যই এখন আপনি চুপ করে রয়েছেন, এটাই কি ধরে নেব? আপনি কেন মুখ খুলছেন না তাহলে, তাই না? আচ্ছা ভিউয়ার্স বন্ধুরা, তোমরা বলো তো, আমি এই যে কথাগুলো বললাম খুব একটা ভুল বললাম কি? তো যাই হোক, আমার মনে হলো এই কটা কথা বলা যায়, সেজন্য বললাম। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, তোমরা ভিডিওটা দেখো, দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো। তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। টাটা, বাই, লাভ ইউ অল।